স্রষ্টা আল্লাহ পাক এই হাকিমটা কোথায় নয়? যেদিন আমি থাকবো না সেই হাকিমটা যে স্থান নিবে কোন জায়গায়? বা খুব সুন্দর প্রশ্ন করেছে, যে ধানের খোল ওই ধানেরই খোল। ধন্যবাদ আমার আম্মা জান, আরো অনেক বাদাম নিয়ে আসছেন, গরম বাদাম। বাদাম আসছে সারা রাতে ভাবে দিয়া তো ভিদাম করে। গান শোনেন, বেশি কথা বলবো না, গানে গানে প্রশ্ন, গানে গানে উত্তর হবে, নাকি বলো? শোনো শোনা মনে, শুধু দিলে হবে না, নিতেও কিনতে হবে। এই দেহেতে আছে খোদা, এই দেহেতে আছে খোদা, আছে রে খোদা মহাজন। রং বাহলের কুঞ্জি খুলে
করবে মোরে সত্য কথা বলবো হে শুনবে আমার জ্ঞানী সদা সত্য কথা বলবো হে রংমহলের কুঞ্জি খুলে সে দেখে পাগল মন এই দেহেতে আছে খোদা আছে রে রংমহলটা কি এই মানব দেহ হচ্ছে একটা রংমহল এই রংমহল কুঞ্জি খুলতে হলে কার কাছে যাইতে হবে একজন নায়েবী রাসূলের হাতে হাত দিয়ে গুরুর হাতে হাত দিয়ে সোনারে তোমাকে বায়াত গ্রহণ করতে হবে নাকি বলেন এই দেহেতে আছে খোদা আছে রে খোদা মহাজন এই দেহে খোদা আছে মহাজন আছে সেই খোদাকে চিনতে হলে তোমার গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না কোর্টে উকিলে ছাড়া গেলে পরে বাবারে হাকিম বেটা রে না কি আপনারা কেস কাটাই যান নাই কোর্টে ছোট ছোট তাই বলেছেন যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না কোর্টে উকিল বেটা গেলে হাকিম উকিল ছাড়া গেলে বটে হাকিম বেটা না কাছে তাহলে হাকিমের কাছে গেলে কোথায় যাইতে হবে আমাকে উকিলের কাছে যাইতে হবে তাই গুরু হলো উকিল স্বরূপ হাকিম আমার আল্লাহ এই হাকিমকে চিনতে হলে একজন উকিলের মাধ্যমে ওই হাকিমের কাছে যাইতে হবে তিন মিস্ত্রি গড়া কোটা আমার আল্লাহ পাক আজকে কি দরদি হচ্ছে তো বইটাই হচ্ছে নাকি হচ্ছে গান হচ্ছে ধন্যবাদ তিনটা মিস্ত্রি দ্বারা আমার আল্লাহ এই মানব বডিকে তৈরি করেছে ভাই পিতা মাতা এবং আমার আল্লাহ নাকি বলেন পিতা মাতা আল্লাহ এই মানব দেহের মধ্যে তিনটা অংশ রয়ে গেছে এই মুখমণ্ডলটা হইল কার সুরত আল্লাহর সুরত গলা থেকে নাভি পর্যন্ত এটা হলো আমার মুহাম্মদের সুরত যেখানে মহব্বত হয় আর নাভি থেকে পা পর্যন্ত এটা হলো আদমের সুরত এই আদম দিয়ে আল্লাহ আদম রে বাবা কি হচ্ছে তো হচ্ছে নগদ পেশা কিনা হবে আজকে বাকি কোনো কারণ হবে না ভিতরে তার সপ্ত তালা এই মানব দেহের মধ্যে সপ্তটা তালা আছে তার উপরে সদর জেলা করছে হাকিম লীলা খেলা সপ্ত তালাই তার নয় কি বলেছে জেলার হাকিম কাছারি করে কাছারি ভাঙিয়া গেলে হাকিম রয় করে যেদিন আমি বিনার অপার ভিন থাকবো না আমার মধ্যে কালো পাখি রূপে আমার হাকিম বসত করে ভাই পরম বন্ধু যেদিন সেই পরম বন্ধুর বাসরে চলে যাবে সবাই বলবে মিনারা পারভিন মারা গেছে দুইটা পুষ্করণী কোথায় এই দুইটা চক্র দুইটা পুষ্করণী এই দুইটা পুষ্করণী সেদিন শুকিয়ে যাবে যখন মানুষ জীবিত থাকে দেখবেন কষ্ট পাইলে এই চোখ দিয়ে পানি আসে কি দরদের আসে না তাই মহাজন প্রমাণ করেছে এই দুইটা চক্র পুষ্করণী যেদিন আমি চলে যাব এই দুই পুষ্করণী শুকায়া যাবে ওই দিন হাকিম স্থান নিবে কোন জায়গায় এই পরম বন্ধু স্থান নিবে কোন জায়গায় আমার কর্মের প্রতি আমার কর্মের আমি যেটা কর্ম করব সেই কর্মফল যদি ভালো হয় তাহলে 3 দিনে যাবে হাকিম
কর্ম যদি খারাপ হয় তাহলে সিজ্জিনে যাবে হাকিম অর্থাৎ দোজখ বেহেশত। সিজ্জিন অর্থাৎ দোজখ আর ইল্লিন অর্থাৎ বেহেশত। আর কি কোন আছে? 8টা কুঠরি, 9টা দরজা, 18টা মুকামের কথা আমাকে জিজ্ঞেস করেছে। 8টা কুঠরি কি? মস্তকে হলো একটা, বলবেন পরবর্তীতে বলবেন না যে মেয়েরা পারবেন, উত্তর দিতে পারলাম না পারলে স্যালেন্ডার করবো বাবা, এটা আমি জানি না, কিন্তু মিথ্যা কথা বলে গান করবো না। কপালে হলো একটি, ঘাড়ে হলো আরেকটি, বক্ষে হইল আরেকটি, ডান স্তনে হইল আরেকটি, মেরুদণ্ড হইল আরেকটি, মলদ্বারে হইল আরেকটি, মূত্রদ্বারের মাঝখানে হইল আরেকটি। এই হলো 8টা কুঠরি। 9টা দরজা কোথায় যায়? 2টা চোখ, 2টা দরজা, 2টা নাকে 2টা দরজা, কয়টা হলো? মুখে 1টা দরজা, হ্যাঁ 2টা কানে 2টা দরজা, 4টা। এই নাভিতে 1টা দরজা, আরো নিচে আছে দরজা। তাই লালন সাহেব বলেন উপর নিচে সারি সারি 9.5 দরজা। তার লালন ভাই যেতে পারি কোন দরজা বলে? হ্যাঁ তুমি তো বলছো 8 দরজার কথা, দরজা তো 9টা, 9.5 দরজা লালন সাহেব বলছে নাকি? এই ফুল দরজার উপরে বা জিজ্ঞেস করতে পারে হাফ দরজা বা কোন জায়গায় আছে? ফুল দরজার উপরে আছে হাফ দরজা। আর এই দরজা খুলতে হলে বাবা গুরুর পায়রবি করতে হবে। কিছু বলেন কি নাকি বলেন? আমার দয়াল নবী, আপনারা বিরক্ত হচ্ছেন? দয়াল নবী তিনি শেষ বিদায় হজের সময় 16 লক্ষ সাহাবাগণ নিয়ে তিনি মিটিং করেছিলেন। কি বলেছিলেন? আমি তো থাকবো না, আমি চলে যাব। আমি থাকবো না, আমি চলে যাব। আমার উপরে থাকবে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। 3বার আহলে বায়াতের কথা বলেছেন। আরেকটি গ্রন্থ আমি রেখে যাব, সেটা হলো আল কোরআন। কোরআনের কথা একবার বলছে, আহলে বায়াতের কথা 3বার বলছে। সাহাবীগণ বলে দরদি আউল অর্থ বংশধর। আপনার তো কোনো বংশ নাই, আপনার তো কোনো ছেলে নাই, ছেলে না থাকলে তো বংশ থাকে না। আপনার সবাই কন্যা সন্তান হয়েছে, ছেলে সন্তান তো নাই, তাহলে আপনি আমরা বংশ কই পাবো? আর বায়াত অর্থ কি? বলছে বায়াত অর্থ বিক্রয়। বলছে আপনার বংশ কোথায়? সেদিন চাদুয়ার তলে 5 জন ছিলেন, ইমাম হাসান, ইমাম হুসেন, মা ফাতেমা, হযরত আলী। আমার দয়াল নবী, আমার দয়াল নবী সেদিন হযরত আলীর ডান হাত উঁচু করে বলেছিলেন মান কুনতু মাওলা ওয়া ফাজা আলীকুম মাওলা। আলী তার মাওলা, আলীও তার মাওলা। মদিনাতুল ইলমে বাবুহা, আমি যে এলেমের শহর, আমি ওই শহরের প্রবেশদ্বার। অর্থাৎ আমাকে পাইতে হলে আমি থাকবো না, আমার পরে থাকবে বেলায়েতের যুগ, বেলায়েতের যুগে থাকবে পীর মুর্শিদ, এবং যারা আলীর হাতে হাত দিল, আলীকে দেখলো, তারা আমাকে দেখার বাকি থাকলো না। আমাকে দেখতে হলে আলীর মাধ্যম দিয়ে আমার কাছে আলীর দেখা পাবে 2বার, আর আমার দেখা পাবে 1বার। এটা হচ্ছে বেলায়েতের যুগ। নবুয়তের যুগ খতম হয়ে গেছে, এটা হচ্ছে বেলায়েত পীর মুর্শিদের যুগ। তাই আল্লাহ রাসূলকে পাইতে হলে বাবা নিজেকে চিনতে হলে গুরুর হাতে হাত দিয়ে এই মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছু গুরুর চরণে বিক্রয় করে দিয়ে আত্মসমর্পণ করতে হবে। এর উপরে বাবা আর কিছু বলার নাই। তার উপরে দেখি আমার দরদি সোনামণি কি বলে, তার উপরে আবার কথা বলার জন্য চেষ্টা করি। আজকে এখনো আছে বাকি 18টি মুকাম কোথায় রয়েছে? মুকাম লাহুত নাসুত মালকুত জবরুত, মুকাম 4 হয়, মুকাম হাহুত, মুকামে মাহমুদা, মুকামে কাবা কায়সান। এইভাবে 18টি মুকাম মানব দেহের মধ্যে রয়ে গেছে।
এবং দুই ভুরুর মাঝামাঝি যে দ্বিদল পদ্ম আছে, এখানে আল্লাহ নদীর বারাম খামা। বলে গেলাম যতটুকু সম্ভব, কোনটাই বাকি রাখলাম না। তারপরে দেখি সে কোন দিকে যাই, তার পাশে কথা রাখার জন্য চেষ্টা করি।